সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস। ছোট্ট একটি গল্পের মাধ্যমে, না আপনাকে মুখস্থ করতে হবে না, ছোট্ট একটি গল্পের মাধ্যমে আপনার মনে রাখার দারুণ একটি কৌশল নিয়ে আজ আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, সেই সাথে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহের যেই প্রকাশকাল সেটি নিয়ে আলোচনা করব এবং কোন উপন্যাস কোন প্রেক্ষাপটে রচিত। আপনারা জানেন প্রত্যেকটি উপন্যাসের পেছনে এক একটি ইতিহাস, এক একটি কাহিনী লুকিয়ে আছে। তো এই কোন উপন্যাস কোন প্রেক্ষিতে রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সেটি জানব এবং এর সাথে আমরা জেনে নিব রবীন্দ্রনাথের বেশ কিছু উপন্যাস যেটি চলচ্চিত্রে রূপ পেয়েছে। কারা এই চলচ্চিত্রর দিক নির্দেশনা দিয়েছে এবং কোন কোন উপন্যাস চলচ্চিত্রে স্থান পেয়েছে আমরা সেটিও জেনে নেব। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়মিত প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যা আপনার চাকরির প্রস্তুতিতে, বিশেষ করে তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আমরা আলোচনা করব ছোট্ট একটি গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথের 12টি উপন্যাস কিভাবে আপনি কৌশলে মনে রাখবেন। শুরুতে আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলিক কিছু তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7 মে 1861 সাল এবং মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 সাল। বাংলায় তারিখটা হবে 25শে বৈশাখ 1268 এবং 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ আর অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানের সংকলনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলির ওপরে। এবার আমরা একটু জেনে নিই যে ছোট্ট একটি গল্পের মাধ্যমে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহ মনে রাখবেন। গল্পটি, করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়তো রাজর্ষিকে খুঁজে পাব। আগামী মাসেই তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নৌকাডুবির ফলে তার সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি এখন তার চোখের বালি। আমার 2 বোন আর ভাই গোরাকে অনেক খুঁজে পাইনি। অবশেষে জীবনের 4 অধ্যায় পেরিয়ে চতুরঙ্গের কষাঘাতে মালঞ্চে বসে লিখেছি শেষের কবিতা। সুপ্রিয় দর্শক, এখানে প্রতিটি কোটের মধ্যে যেগুলো আছে, এই কোটেশন করা সবগুলোই এক একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছিলেন, যার মধ্যে 12টি আমরা গল্পের মধ্যে পেয়েছি, আরেকটি আছে আমরা এখন দেখে নিই। সেগুলো হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটি প্রকাশ হয় 1883 সালে, এবং রাজর্ষি 1887 সালে। চোখের বালি প্রকাশিত হয় 1903 সালে, নৌকাডুবি প্রকাশিত হয় 1906 সালে। এরপরে প্রজাপতির নির্বন্ধ, এইটি আমরা
সেই গল্পে নিতে পারিনি। তো এটি দিয়েই মূলত তার 13টি উপন্যাস, এটি প্রকাশ করা হয় 1908 সালে। এরপরে প্রকাশিত করা হয় গোরা 1910 সালে, ঘরে বাইরে 1916 সালে, চতুরঙ্গ 1916 সালে, যোগাযোগ 1929, শেষের কবিতা 1929, দুই বোন 1933, মালঞ্চ 34 এবং চার অধ্যায় 1934 সালে প্রকাশ করা হয়। সুপ্রিয় দর্শক, এবার দেখে নিই কোন উপন্যাস কিসের প্রেক্ষাপটে, কি অবলম্বনে, কোন কাহিনীকে কেন্দ্র করে রচনা করেছিলেন। সুপ্রিয় দর্শক, বউ ঠাকুরানীর হাট 1883 এবং রাজর্ষি 1887, এই দুটি উপন্যাস হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। এই দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা ছিল। এরপর থেকে ছোট গল্পের মতো তার উপন্যাসগুলিও মাসিক পত্রের চাহিদা অনুযায়ী নবপর্যায়, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, বিচিত্রা প্রভৃতি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। চোখের বালি 1903 সালে প্রকাশ করা হয়। উপন্যাসে দেখানো হয়েছে সমসাময়িক কালে বিধবাদের জীবনের নানা সমস্যা। নৌকাডুবি এর পরে 1906 সালে প্রকাশ করা হয়। এখানে আবার লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলোকে কেন্দ্র করে। আর গোরা 1910 সালে যেটি প্রকাশ করা হয়, এটি হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসে দেখানো হয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে হিন্দু ও ব্রাহ্মণ সমাজের সংঘাত ও ভারতের তদানীন্তন সামাজিক রাজনৈতিক সমস্যাগুলি। ঘরে বাইরে 1916 সালে এটি প্রকাশ করা হয়। উপন্যাসের বিষয়বস্তু 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যেই প্রেক্ষাপট, নারী ও পুরুষের সম্পর্কের জটিলতা, স্বামী স্ত্রী সম্পর্কের জটিলতা আরও সূক্ষ্মভাবে উঠে এসেছে তার পরবর্তী যোগাযোগ, যেটি 1929 সালে প্রকাশ করা হয় এই উপন্যাসে। সুপ্রিয় দর্শক, এরপরে 1916 সালের প্রকাশিত চতুরঙ্গ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পধর্মী একটি উপন্যাস। এটি স্ত্রীর অসুস্থতার সুযোগে স্বামীর অন্য স্ত্রীলোকের প্রতি আসক্তি, এই বিষয়টিকে উপজীব্য করে রবীন্দ্রনাথ দুই বোন 1933 ও মালঞ্চ 1934 সালে উপন্যাস দুটি লেখেন। সুপ্রিয় দর্শক, এর মধ্যে প্রথম উপন্যাসটি অর্থাৎ এই যে দুই বোন, এটি মিলনাত্মক এবং 1934 সালে প্রকাশিত মালঞ্চ এটি বিয়োগান্তক। রবীন্দ্রনাথের শেষ উপন্যাস চার অধ্যায়, এটি 1934 সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস। সুপ্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে আমরা জানি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য আমরা কয়েকটি চলচ্চিত্রের তথ্য পরিবেশন করব। প্রথমেই আমরা জেনে নিই সত্যজিৎ রায়ের একটি উপন্যাস, যেটি ঘরে বাইরে, এবং ঋতুপর্ণা ঘোষের চোখের বালি। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই নতুন কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। একটু একটু করে শেখার মাধ্যমেই আপনার জ্ঞানের ভান্ডার বিশাল হবে, এটাই সত্য। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক,
আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।